এ পর্যায়ে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত সময় আলোচনা নিয়ে আসতেছেন অত্র গ্রামের সন্তান মাওলানা মুহাম্মদ শাহরিয়ার কবির সুজন। আমি তাকে সংক্ষিপ্ত সময় আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفصل زمن على زمان كما فصل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا قلوبنا مولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كما معي الجنة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن سوى حسنا وجمالا. والشكر لمن سوى حسنا وجمالا. فرد صلصل عن صفة الخلق بريء. فرد صلصل عن صفة الخلق بريء. رب الذي خلق الخلق كمالا. رب الذي خلق الخلق كمالا. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা আছে। আজকে এই দিনের মধ্যে জোয়ানরা ঈদগাহ আয়োজিত বার্ষিক মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চাই। তাহলে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তোমরা হৃদয়ের স্পন্দন থেকে কি আশা করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরিদ্র শিরোষদ প্রিয় নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আমার চোখের বিষয় হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। আমরা দুনিয়াতে চলবো, আমরা তাকে ফলো করব,
আমরা কোনো প্রধানমন্ত্রীকে ফলো করব, কোন নেতাকে ফলো করব, কোন মেম্বারকে ফলো করব, নাকি আল্লাহকে ফলো করব? সেই সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। বিল্লাহ আমি আপনাদের সামনে একে একে তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলেন, ও নবী শোনো, আমি এমনি পাঠাই নাই, আমি আপনাকে ক্ষমতা দুনিয়ার মধ্যে পাঠাই নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে মকসদ দুনিয়াতে প্রেরণ করেছি। নবী জি রাহমাতুল লিল আলামিন শুধু মানুষের না, আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন, মানে তামাম জাহানের রহমত। আমার নবী আপনার জন্য রহমত, আমার নবী পশুর জন্য রহমত, আমার নবী প্রত্যেক প্রাণীর জন্য রহমত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদের নবীকে পাঠিয়েছেন। খুলুক হচ্ছে প্রকার, এক নাম্বার হচ্ছে খুলুক আযীম। খুলুক মানে চরিত্র। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল দেখেন। খুলুক হচ্ছে প্রকার, এক নাম্বার হলো খুলুক হাসান, দুই নাম্বার হচ্ছে খুলুক কারীম, তিন নাম্বার হচ্ছে খুলুক কারীম। হযরত মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলুক হাসান দিয়েছেন, আর হযরত ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলুক কারীম দিয়েছেন। আমার নবী রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলুক হাসান দিলেন, খুলুক কারীম দেয়। আমার রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলুক কারীম দিয়েছেন। খুলুক হাসানকে বলা হয় হযরত মুসা আলাইহিস সালামের যারা ছিল তাদের চরিত্র কেমন ছিল, তাদের বিহেভিয়ার কেমন ছিল। আপনি একটি থাপ্পড় মেরেছেন, থাপ্পড়ের পরবর্তীতে আমি আপনাকে একটি উল্টো থাপ্পড় দিয়েছি, আপনি আমাকে গালি দিয়েছেন, আমি আপনাকে উল্টো গালি দিয়েছি। এটাকে বলা হলো খুলুক হাসান। হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের জন্য আল্লাহ দিয়েছেন খুলুক কারীম। আপনি থাপ্পড় দিয়েছেন, আমি আপনাকে থাপ্পড় দেইনি, বরং আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এটা হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের জন্য ছিল। আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলুক কারীম দিয়েছেন। নবীকে আল্লাহ খুলুক হাসান দিয়েছেন, খুলুক কারীম দিয়েছেন। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ খুলুক কারীম দিয়েছেন। আমার নবীকে যুগে যুগে থাপ্পড় মারতো, আমার নবীকে যুগে যুগে কুটুকুটি করে কথা বলতো, আমার নবীকে যুগে কেউ গালি দিত না, রাহমাতুল লিল আলামিন গালি দিতেন না, বরং মায়ের তাদেরকে ক্ষমা করে দেন এবং ভাই আমি ব্যথা পেয়েছি। তাহলে দেখেন আমার চরিত্র কেমন ছিল। আজকে আপনাকে আমাদের যদি মারা হয়, বলা হয় যে তোমাকে আমি রেখে দিব, অথচ ছোট আমাদের রাব্বুল আলামিনের তিনার চরিত্র গুনাহ কেমন ছিল। আমার নবীজিকে যদি কেউ গালি দিত, নবীজি গালি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিতেন এবং ভালোবাসার সাথে বলতেন আপনি কি কষ্ট পেয়েছেন। তাহলে আমাদেরকে দুনিয়াতে চলার পথে আমাদের প্রিয় রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুসরণ করে চলতে ইনশাআল্লাহ। দুনিয়াতে আপনি আমার বাবাকে নিয়ে গালি দেন, আপনি আমার দাদিকে নিয়ে গালি দেন, আপনি আমার নানিকে নিয়ে গালি দেন, আপনি আমার চাচাকে নিয়ে গালি দেন, আপনি আমার চাচিকে নিয়ে গালি দেন, আপনি আমার সস্তার ভাইকে গালি দেন, আপনি আমার ছোট ভাইকে গালি দেন। কথা বলা কিন্তু যখন আপনার গালিটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের হয়ে যাবে, আমার নবীকে যদি কুটুকুটি করে বলা থেকে চাচা গালি দেয়, ওটা সরে থাকা সত্ত্বেও আমরা মুসলমান বসে না, ঠিক না? আমাদের নবীকে যদি মুসলমান যদি গালি দেয়, তাহলে আমরা এটা ছাড়তে পারবো না। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুক কারীম দিয়েছেন, শুধু খুলুক কারীম নয়, আমার নবীকে আল্লাহ বড় বড় আয়াত দিয়েছেন।
এই আমরা নবীজির চরিত্রকে সফল করব ইনশাআল্লাহ। এরপরে আলোচনা হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রহমাতুল্লিল আলামিনকে যে চরিত্র মাধ্যমে দিয়ে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন আমাদেরকে এটা ফলো করব ইনশাআল্লাহ। মুসনাদ আহমদের 2522 নম্বর হাদিসের বর্ণনা ইবনে হিশাম উনি অনেক তাবেঈ ছিলেন। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, সরি উনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলে কি আমার নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা বলে আম্মা জান আয়েশা দিয়ে বলে কানা খুলুহু কুরআন। আমার নবীর চরিত্র ছিল কোরআন যেমন আমার নবীর আমার নবীর চরিত্র কোরআন যেমন আমার নবীর চরিত্র তেমন। তাহলে আমাদের নবীর চরিত্র গুনাহ বেশি আমরা চালাম। মুজমা জাওয়ায়েদ কিতাবের মধ্যে 9 নম্বর খণ্ড 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইতু লিউতাম্মিমা কালিমাল আখলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে দিয়ে পাঠানো হয়েছে সর্বোত্তম চরিত্র পূর্ণাঙ্গ করার জন্য এবং দুনিয়ার সর্বোত্তম চরিত্রের অধিকারী হচ্ছে নবী মুহাম্মদ রাহমাতুল্লিল আলামিন। আলহামদুলিল্লাহ। তো মানুষকে দুই ভাগে ভাগ করা যায়, মানুষকে দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে হুসনুল সুরত, আরেকটা হচ্ছে হুসনুল সিরত। এক নম্বর হচ্ছে হুসনুল সুরত আর দুই নম্বর হচ্ছে সিরত। হুসনুল সুরত বলা হয় বাহ্যিক সৌন্দর্য, হুসনুল সুরত বলা হয় বাহ্যিক সৌন্দর্য, আর হুসনুল সিরত বলা হয় চারিত্রিক সৌন্দর্য। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চারিত্রিক সৌন্দর্য আর বাহ্যিক সৌন্দর্য সব সৌন্দর্য দিয়ে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ বানিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক সৌন্দর্য ছিলেন, চারিত্রিক সৌন্দর্য দিয়ে বলেছিলেন। অথচ কিছু কুলাঙ্গার বাচ্চা আমার নবীকে নিয়ে গায়ে গায়, আমার নবীর চরিত্র নিয়ে গায়ে গায় বলে আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির 6 বছর বয়সে কেন বললেন? নবীজির চরিত্রের মধ্যে কি আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ে কুতুবা নবীকে নিয়ে গায়ে আল্লাহ বাক্স করেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের আয়েশাকে রাসূল 6 বছর বয়সে কেন বললেন? দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একদিন ওহী পাঠালেন। ওহী পাঠানো হয় একটি রেশমি নিয়ে আসলেন। রেশমি লিবাসের সরদার আম্মা জান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর রেশমি রুমাল যখন খুললেন, রেশমি রুমাল খোলার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই রেশমি রুমাল আল্লাহ রাসূলকে দেখাইলেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো এই মানুষটাকে আপনি চিনেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হেসে বললেন না চিনি না। আবার কিছু যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম দেখলেন। জিবরাইল আলাইহিস সালাম পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার রেশমি রুমাল দেখালেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মানুষটাকে আপনি চিনেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি দিয়ে বললেন না চিনি না। দয়া নবী আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন হে নবী
আপনি এটা হচ্ছে আমার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে আম্মা জান আয়েশা দেখেন তো ইয়া নবী মুহাম্মদ দেখেন পছন্দ হয় কিনা আমার নবী নবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরিল যেহেতু আল্লাহ পাক নিজে জানি তাহলে কি করব আল্লাহ পাক আমার নাম ঠিক করেছেন আমি এখানে কোনো মনোমোষ করব না আমি আয়েশা বিবাহ করব তাহলে দেখেন অথচ কিছু বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আমার নবীর গুণাবলী নিয়ে কথা বলে কিন্তু মুসলমান যদি আমার চরিত্র নিয়ে কথা বলে আমার নবীর যে করে আমরা শুনছি 1000 টাকা আমরা মুসলমান ইনশাআল্লাহ এই জন্য তাহলে দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল 6 বছর এইরকম নাবালিকা মহিলা বিবাহ করলেন কেন এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত ছিল আল্লাহ হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিবাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মত করেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে এসেছে যে 11টি বিবাহ করেছেন আবার অনেক হাদিসে এসেছে যে 12টি করেছেন যেটাই হোক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিবাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী বিবাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ছাড়া কুরআন মধ্যে ছাড়া একটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই তো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কুটুকুটি করবে আপনারা দান জবাব দিবেন ইনশাআল্লাহ এই ইসলাম বাংলাদেশে অথচ দেখেছি এই ফেসিস্ট সরকার হাসিনা তিনি আমাদের কথা বলতে নাই আমাদের আলেমকে তারা উঁচু কথা করবে উঁচু গলায় কথা বলতে নাই যে হক আছে এই কোরআনের হক তুলে যায় নাই একটা বক্তা এই স্টেজে এসে কোরআনের হক কোরআনের বাণী যে মুসলমানদের মাঝে পৌঁছায় তা বলতে দেয় নাই তো আল্লাহ পাক একটা কথা আছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ছাড়াই শেষ পর্যন্ত আমরা নিজের কাছে গেছি আল্লাহ রাব্বুল আলামিন এই সরকার শেখ হাসিনাকে আল্লাহ ছাড়াই ঠিক না তো আমরা আজকে এই আন্তর্জাতিক আন্দোলন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা শরীর আছে তাদের কিছুদিন সময় দেয় ইসলাম নিয়ে কথা বলবেন না আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলবেন না তাহলে এটা গায়ে যায় আপনি গালি দেন আপনার ফ্যামিলি গালি দেন আমি কষ্ট পাবো না কিন্তু আমার নবীকে গালি দাও দয়ার নবীকে গালি দাও আল্লাহ সহ্য করে নাই আমরা মুসলমান সহ্য করতে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কেমন চরিত্র ছিল মিন কাওয়াল ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম আমি আপনাকে উত্তম চরিত্রের মাধ্যমে দুনিয়া আমি করেছি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে ছিলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে ছিলেন সহিহ বুখারী বর্ণনা 3547 আনা أنس بن مالك رضي الله عنه كان أطهر القوم الرسول صلى الله عليه وسلم কেমন ছিলেন সবগুলো এক মিনিটের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝামাঝি ছিলেন লাইসা মান তাওয়িল তিনি বেশি লম্বা ছিলেন না ওয়ালা কুসুর আল্লাহ নবী বেশি খাটো ছিলেন না মাযহাবুল্লাহ তিনি শরীরের রং ছিল গোলাপি রঙের লাইসা বিআবিয়াদ ধবধবে একেবারে ছিলেন না ওয়ালা তিনি একেবারে তামার কালো ছিলেন না তাহলে কেমন ছিলেন মাযহাবুল্লাহ ছিলেন লাইসা বিআবিয়াদ পাতিয়াতির চিনারগুলো একেবারে ভালো না ওয়ালা আবার চিনারগুলো একেবারে খারাপ না চিনারগুলো ঢেউ সুবহানাল্লাহ তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদেরকে এই দিলে শেষ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথা বললাম এই কথাগুলো পরে আমরা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আলহামদুলিল্লাহ।